নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি ও মুখরোচক এক ভেজিটেবিল চপের রেসিপি নিয়ে। শীতের এই তাজা বিট গাজর দিয়ে মাত্র 30 মিনিটে আপনারা এই ভেজিটেবিল চপটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি গাজর, বিট আর একটা আলু সেদ্ধ। প্রথমে আমি গাজরের দু সাইড বাদ দিয়ে মাঝখান দিয়ে কেটে দুটো ভাগ করে নিচ্ছি। তারপর এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, গাজরের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। বিটটাকেও এবার ছাড়িয়ে নেব। বিটের মুখটা কেটে বাদ দিয়ে এবার বিটের খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, বিটের খোসা ও গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম একটা গ্রেটার নিয়েছি। এই গাজরগুলোকে আমি এইভাবে একটু গ্রেট করে নিচ্ছি। দেখুন, গাজরটা গ্রেট করে নিয়েছি। এবার আমি এই বিটটাকে গ্রেট করে নিচ্ছি। একইভাবে আমি বিটটাকেও গ্রেট করে নিচ্ছি। দেখুন, বিট ও গাজর দুটোই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1.5 চা চামচ মতো গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 2 শুকনো লঙ্কা, 2 নিয়েছি ছোটো এলাচ, 1 টুকরো নিয়েছি দারুচিনি আর 3টে নিয়েছি লবঙ্গ। এবার এই গোটা মশলাগুলো এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন সুন্দর একটা মশলার ভাজা গন্ধ বেরোবে তখন নামিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। আবারও ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার এই তেলের মধ্যে 1 মুঠো চিনেবাদাম দিয়ে দিচ্ছি। চিনেবাদামটাকে তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বাদামগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাদাম ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা থেতো করা। 1/2 ইঞ্চ আদা আর একটা কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর আদা ও কাঁচা লঙ্কাটা ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে গ্রেট করা বিটটা দিয়ে দিচ্ছি। বিটটা দিয়ে আদা ও কাঁচা লঙ্কার সঙ্গে বিটটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো বিটটাকে আদার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। এবার গাজরটা দিয়ে বিটের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিট ও গাজরটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এই সময় নুনটা দিলে খুব তাড়াতাড়ি বিট ও গাজরটা নরম হয়ে আসবে। নুনটা দিয়ে বিট ও গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার হলুদের গুঁড়োটা দিয়েও বিট ও গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে বিট ও গাজরটা নুন ও হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এইভাবে রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর বিট ও গাজরটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এই পর্যায়ে কিছু মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে বিট ও গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সেদ্ধ করা আলুটা আমি হাতের সাহায্যে একটু মেখে নিয়েছি। মেখে আলুটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এই আলুটা বিট ও গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেজিটেবিল চপে অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে, তাই এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি।
আর যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে বাদামটা তেলে ভেজে রেখেছিলাম সেটা একটু আধ ভাঙা করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই বাদামটা দিয়েও এর সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে বাইন্ডিংয়ের জন্য অল্প একটু ময়দা এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এই পুরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেজিটেবিল চপের পুর আমার এখন রেডি হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ওদিকে পুরটা ঠান্ডা হতে হতে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ময়দা, আর সঙ্গে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এদিকে দেখুন পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার পুর থেকে অল্প অল্প নিয়ে এরকম ভেজিটেবিল চপের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি এই সাইজের করে চপগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার একটা প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে সমস্ত ভেজিটেবিল চপের শেপগুলো দিয়ে নিতে হবে। সবগুলো ভেজিটেবিল চপের শেপ আমি দিয়ে নিয়েছি। এবার এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর যে ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা এখানে নিয়ে নিয়েছি। এখন আমি একটা করে ভেজিটেবিল চপ এই ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। তারপর তুলে এই ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। এইভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। তারপর আবারও এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আমি মোট 2 বার কোট করে নেব। আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। এইভাবে 2 বার কোট করে নিলে চপটা খেতে ভালো লাগবে। দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে, এইখানে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত চপগুলোকে এরকম কোট করে নিতে হবে। দেখুন সমস্ত চপের মধ্যে কোট করে নেওয়া হয়ে গেছে। এবার ভেজিটেবিল চপগুলো ভাজার জন্য আগে থেকে কড়াইয়ে বেশ খানিকটা তেল একেবারে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে ভেজিটেবিল চপগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে দিয়ে দিচ্ছি। অল্প অল্প দেব আর ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চপগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, তাহলে পুড়বে না আর খেতে ভালো লাগবে। আর হাই ফ্লেমে ভাজলে চপগুলো উপর থেকে লালচে রং ধরে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সুন্দর বাদামি রং ধরিয়ে চপগুলোকে ভেজে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত চপ ভাজা হয়ে গেলে টমেটো কেচাপ, স্যালাড ও বিট নুন সহযোগে সার্ভ করে দিয়েছি। তো আমার এই আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।